চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি বানাবো জর্দা পোলাও। জর্দা পোলাও বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, আর এই সুজি দিয়েই জর্দা পোলাও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমেই আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি, ভেজে নেব। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন নামিয়ে নেব। ঘিয়ের মধ্যে দিয়ে দেব সুজিটা হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সুজিটা আমি ভালো মতো ভেজে নিয়েছি, আর সুজিটা কত সুন্দর ভাজা হয়েছে, কতটা ফুলে উঠেছে। এখন জর্দা পোলাও বানানোর জন্য আমি এখানে জর্দার কালার দিয়ে দেব, একসাথে মিশিয়ে নেব। সুজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাটি মেপে সুজি নিয়েছি, সেই বাটি মেপে 2 বাটি দিয়ে দেব দুধ। দিয়ে দেব 1 চিমটি মতো লবণ। এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতো ডোটা আমার রেডি হয়ে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে আসছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর যে বাটি মেপে সুজি নিয়েছি সেই একই বাটি মেপে 1 বাটি নিয়েছি চিনি, আর এখানে 3টে ফাটানো এলাচ আছে, দিয়ে দেব। চিনির শিরা তৈরি করে নেব। আর এই একই বাটি 2 বাটি দিয়ে দেব জল। এক বাটি দিয়ে দেব, আরও 1 বাটি দিয়ে দেব। পাতলা একটা শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, চিনির শিরা একদম রেডি হয়ে গেছে। আমি পাতলা একটা চ্যাটচেটে শিরা তৈরি করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম থাকতে থাকতে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সুজির ডোটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে এইভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখন এগুলো ভাগ করে নেব। এভাবে করে 4-5 ভাগে ভাগ করে নেব। তাহলে পোলাওগুলো বানানো সুবিধা হবে। হয়ে গেছে, 5 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি পোলাওগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি, আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি,
এই ছোট সাইজের গ্রেটার তো সবার ঘরেই থাকে, আর আমি এই গ্রেটার দিয়েই পোলাওগুলো বানিয়ে নেব। এইভাবে হাতের সাহায্য এইভাবে করে বানিয়ে নেব। এগুলো ভেজে নেব। বন্ধুরা, এই পোলাওগুলো কত সুন্দর হয়েছে। এগুলো ভাজা রেডি হয়ে গেছে। এগুলো এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে করে ভেজে নিতে হবে পোলাওগুলো। এগুলো তেল ছেঁকে নামিয়ে নেব। আমি এইভাবে করে ভেজে নেব। হালকা হিটে এভাবে ভেজে নিতে হবে। একদম সহজ একটা রেসিপি, সবাই কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো দেখবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, এগুলো আমি ভেজেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আবারও আমি এভাবে ভেজে ভেজেই চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আবারও আমি দিয়ে দেব চিনি শিরার মধ্যে, মিশিয়ে দেব। আবারও দিয়ে দেব। কাজু কিশমিশ আর আমন্ড বাদামগুলোও দিয়ে দেব। খুব ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো বন্ধুরা, ওই 10 মিনিট রেখে দেওয়ার পরে কত সুন্দর ভিজে একদম ফুলে উঠেছে। একদম রেডি হয়ে গেছে জর্দা পোলাও। আমি এখন প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার জর্দা পোলাও। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, যেমন কালার তেমনই কিন্তু খেতে দারুণ হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। আর এইভাবে জর্দা পোলাও খুব সহজভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একদম কম সময়ের মধ্যে বাড়িতে এইভাবে জর্দা পোলাও বানিয়ে নেওয়া যাবে। সুজি দিয়ে যে এত সুন্দর জর্দা পোলাও তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তাই তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।